মায়ের গজলটা বলে গাইতাম। কোনটা কোনটা? হ্যাঁ, তাহলে আমার লেখা যেটা আমি এটা গাই। আমি সেই 8-9-এ যখন পড়ি তখন আমি মা বাবা নিয়ে একটা কি করেছিলাম, গজল লিখেছিলাম। আমি একটুখানি শোনাই, যেহেতু তার আবদার। কেমনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায় ফেলে দিবানিসি তো সেরাগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেলে দিবানিসি তো সেরাগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী আমার নয়ন জলে। দিবানিসি তো সেরাগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেনে গো কেউ আমায় কোলে তোলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আদর করে নেনে গো কেউ আমায় কোলে তোলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে। দিবানিসি তো সেরাগুন হৃদয়ে জ্বলে। সব বেদনা ভইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। বলেন সব বেদনা ভইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দড়িয়া ডাক দিয়া রে মা, আমায় নাম দড়িয়া ডাক দিয়া কে নিবে রে ঘোরে। দিবানিসি তু সেরাগুন হৃদয়ে জ্বলে। মারহাবা। গজলটা আরো বড়, আরো যদি লম্বা করি তাহলে আমার আরো সময় লাগে যাবে, কিন্তু আমার ওয়াজ বাকি রয়েছে আরো। আমি কি ওয়াজ শেষ করব নাকি আরেকটু করব আলোচনা? মা বাবা নিয়ে যেটুকু করছি তো সারবো তো, চলবে না? যারা বোঝার কিন্তু বুঝে গেছে, যারা বুঝেছেন বুঝে গেছেন। তবে সর্বশেষে হাদিস থেকে একটু বুঝাইতে চেষ্টা করছি আপনাদেরকে যে বাবা মাকে কোনোভাবে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এখন আমি কি করি কোন তো, ওরা যে দাঁড়ায় রয়েছে আমার কাছে তো খারাপ লাগতেছে। হ্যাঁ আপনারা ভাইয়েরা আমার, আপনাদেরকে আবারও বলছি, আপনারা অনেক লম্বা সময় তো আলোচনা শুনতেছেন, আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের মাঝে মাঝে একটু একটু গ্যাপ আছে, একটু সামনের দিকে এসে বসেন না দয়া করে। এই যে ওরা কত মানুষ, ওরা দাঁড়ায় রয়েছে, সবাই আসেন সামনের দিকে, ওদেরকে একটু বসতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বললেন না। আমি একটা আলোচনা করবো এখন ছোট্ট করে। কি করে? এটা কি কোরআন শরীফ না? আমার দিকে তাকান, আপনারা একটু আমার দিকে খেয়াল করেন। হ্যাঁ, কথা বলবেন না দয়া করে। এতক্ষণ যেভাবে আদবের সাথে আলোচনা শুনেছেন ঠিক এইভাবে আলোচনা শুনবেন।
একটু মহাব্বত করে আদবের সাথে আমি একটু আলোচনা করব একটা বিষয় নিয়ে, কারণ ওই সমস্যাটাও আমাদের সমাজের মধ্যে অনেক বেশি দেখা যায়। কেন বলতেছি জানেননি? আমাদের এলাকায় এখন কিন্তু আমাদের প্রত্যেকটা, সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে কোনো জায়গায় একটু মানুষগুলো ফাস্ট, আবার কোনো জায়গায় একটু স্লো, কিন্তু সমস্যাটা আছে, এটা কিন্তু সত্য। সেই সমস্যাটা হলো আপনার আমার দুনিয়ার নিজের পার্সোনাল সবকিছুই কিন্তু সহজভাবে চলে, একটা জায়গা চলে না, সেটা হলো মসজিদ। না ভুল বলছো? আমার ঠিকটা আপনারা ভালো করে বলেন না কেন? একটা জায়গা কিন্তু ভালো করে চলে না। মসজিদে ইমাম সাহেবকে হাদিয়া দিবে, খতিব সাহেবকে হাদিয়া দিবে, সবার ঘরে ঘরে কত 200, 100, 500 এরকম, ঠিক না? এই টাকাটা আমরা দিতে চাই না। এই টাকাটা যদি দিতে চাই না, আমরা কি জবাব দিব আল্লাহর কাছে ওপারে গিয়ে? এখন আপনি নিজেকে ইমানদার হিসাবে যদি আল্লাহর কাছে পরিচয় দিতে চান, তাহলে কিন্তু আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছে, যে দৌলত আপনাকে দিয়েছে, দৌলত থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করতে হবে। এটা রাস্তায় হোক, আপনার জন উন্নয়নমূলক হোক, কোনো গরিব দুঃখীর জন্য হোক, কোনো সহি মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কোনো না কোনো অপশন নিয়ে আপনাকে দান করতে হবে। এটা আপনার অনুযায়ী। আপনাকে কিন্তু কেউ প্রেসার দিবে না। কি দিবে না? আপনাকে কেউ প্রেসার ক্রিয়েট করবে না। এই যে জায়গাটা বোঝানোর জন্য দেখেন সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু সাবধানে ওরাই। কারা সাবধানী? যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, মাল দিয়েছে, তা থেকে যারা দান করে, তার মানে আপনি ইমানদার পরিপূর্ণ তখনই হবেন যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কোনো জায়গা আপনার অনুযায়ী আপনি দান করবেন। বলে হুজুর কেমন করে দানটা করব? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। ছোট্ট করে বলছি, বেশি লম্বা করব না, কারণ অনেক রাত হয়ে গেছে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন, অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার সব সম্পত্তি দান করে দিব। নবীজি ডাক দিয়ে বললেন, না না না, সব দান করা যাবে না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। আমার নবীজি বললেন, না না, অর্ধেকও দান করা যাবে না। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 আমি দান করব, তার মানে 3 ভাগের 1 অংশ আমি দান করে দিব। নবীজি বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সবগুলোর ক্ষেত্রে নবীজি না করলেন, অর্ধেক খরচ করার ক্ষেত্রে নবীজি না করলেন, 1/3 বেলায় নবীজি কি করলেন? রাজি হলেন। তার মানেটা কি? তার মানে হলো, আপনি সব যদি দান করে চলে যান, আপনার পরবর্তী জেনারেশন ভিক্ষুক হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, অন্যথায় ফকির হয়ে যাবে। আপনি চলে যাওয়ার পরে যেন আপনার সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়ে, ভিক্ষা করতে না হয়, এই জন্য আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, এবং আপনার সম্পদ হিসাবে আপনি দান করে যান। অধিক তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ, ওয়ারিসের সম্পদ পছন্দ করো? এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আপনার আমার প্রাণের নবী আবার পুনরায় বললেন, নিজের সম্পদ কোনটা, ওয়ারিসের সম্পদ কোনটা তোমরা বুঝে নাও, আমি আপনাদেরকে বুঝাই। আপনি ইন্তেকালের পরে, আপনি মরার পরে পৃথিবীতে যা রেখে যাবেন, এই সবগুলো হলো আপনার ওয়ারিসের সম্পদ। আর মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই খাতে দান করে যাবেন, এগুলো সব হলো আপনার সম্পদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার জিনিস না? কি আপনি ওয়ারিসের জন্য রেখে যান, আপনি আপনার জন্য পাঠান। কথা বুঝতে পারছেন? আজকে মাহফিলে
যারা আজকে মাহফিল করছে তারা মূলত পৃথিবীতে যে সম্পদ থাকবে এটি তার আপন স্বজনরা ভোগ করবে, এরা চাইলে দান করতেও পারে, নাও করতে পারে। আর এখনকার যুগে তো যেই আপনার নমুনা বের হয়েছে, আপনি মনে রাখবেন আপনার পরবর্তী প্রজন্ম আপনার কবরের কাছে যাবে না, কারণ কাঠমোল্লার সংখ্যা বেশি বেড়ে গেছে। কথা কয় না কেন? ভুল বলেছি? অনেক কোরআন হাদিস থেকে আপনার কি দলিল থাকার পরেও সাধারণ মানুষকে বেদাত বলে 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 আমল থেকে দূরে সরায়। ঠিক কিনা বলেন? এর মধ্যে একটা হলো বাবা মার কবরে জিয়ারত করতে দেয় না, কয় বেদাত। নবীজি কি জিয়ারত করে নাই? কথা বলেন না, জিয়ারত করে নাই? মা আয়েশা যখন দেখলেন মধ্যরজনীতে নবীজি বিছানায় নাই, আবার খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে যাইয়া দেখলেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করতেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই কিন্তু পাগল হইেন না, হক্কানি আলেম বেছে বেছে নিয়েন, কারণ ৭৩ দলের মধ্যে ৭২টা যাবে কোথায়? জাহান্নামে। আর একটা দল মাত্র যাবে জান্নাতে, আর এই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। জোরে কর না সুবহানাল্লাহ। এই দলকে নবীজি জান্নাতের সংবাদ দিয়ে গেছেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে আপনি সুন্নি জামাতের হইলেই জান্নাতে চলে যাবেন না। অনেক সুন্নি জামাতের লোক আছে নামাজ পড়ে না, আছে না নাই? অনেকে আছে সুদ খায়, অনেকে আছে রাতের আধারে মানুষের চুরি করে। এই সুন্নিয়ত দিয়ে আবার রাসূল পাওয়া যাবে না। আর রাসূল যদি না পান, আল্লাহর তো আপনি কোথায় আছে জানবেনই না। ঠিক কিনা বলেন? বুঝা নিতে হইব, ঈমান আমল দুটোকে রাখতে হবে, তার সাথে সমন্বয় করে রাখতে হবে তাকওয়া। বুঝতে পারছেন? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, তাহলে আপনি নিজের জন্য পাঠাবেন ও সন্তানের জন্য আপনের জন্য রেখে যাবেন। শিক্ষাকার এখন আমরা দেখেন কত ভুল পথে আছি। নবীজি বলে দিয়েছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। একটা হলো সুশিক্ষায় শিক্ষিত, যে তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে জাতির কাছ থেকে অন্ধকার দূর করে দেয়। আছেন এমন মানুষ? কথা বলেন, আছে না? সুশিক্ষা শিক্ষিত হয়ে মানুষকে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয়, মানুষ আলোর দিকে ধাবিত হয়, অন্ধকারকে মানুষ বয়কট করে। আছে না? নবীজি বলেছেন ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। বলো হুজুর, ২ নাম্বারটা কি গো? ২ নাম্বারটা হলো, বন্ধু, আপনার সমাজে এলাকায় অনেক ধনী মানুষ আছে না, হালাল উপার্জন করে। কি করে? সুদ ঘুষ খাইয়া ধনী হইলে কিন্তু আবার হইতো না। কি? সুদ ঘুষ খাইয়া ধনী হইলে আবার হবে না, কারণ লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কবুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না, হালাল টাকা ছাড়া দানও কবুল। কথা বুঝতে পারছেন? তাহলে হালাল পথে উপার্জন করা এটাও কিন্তু বড় একটা ত্যাগের বিষয়। ঠিক কেন বলেন? তাকওয়ার বিষয়। হালাল পথে উপার্জন করে তার এই ধন সম্পদ কি করে আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন খাতে খরচ করে ব্যয় করে তোমরা তার সাথে কম্পিটিশন করো। এখন আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে চাই না, যারা দানবীর তাদের সাথে আমরা কম্পিটিশন করতে চাই না। আমাদের কম্পিটিশন হলো একজনের ছেলে চলে গেছে ইটালি, আমারটা যাবে লন্ডন, আরেকজনেরটা চলে গেছে লন্ডন যুক্তরাজ্যে, আমারটা যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। কথা কয় না কেন? আমাদের কম্পিটিশন হইল এমন, একজন যদি বিট পাকা করে 3 সেট বিল্ডিং করে, আরেকজনে কয় আমার চারপাশে পাকা ওয়াল করে আমি বিল্ডিং করব। আরেকজনে বলে তুমি পাকা ওয়াল করেছো, উপরে তো টিন দিয়েছো, কিন্তু আমি করব ছাদ দিয়ে। ঠিক না ভাই? এইরকম কম্পিটিশন আমাদের মধ্যে আছে, কিন্তু সঠিক কম্পিটিশন আমাদের মধ্যে নাই। কথা বলেন না কেন? আর জোরে এরকম না বিষয়টা? কেন দান করবেন নি? আল্লাহর কথা নবীজির কথা মিলছে নি? আল্লাহও কইতেছে দান করো, তাইলে তুমি পাক্কা ইমানদার। আর তুমি শক্ত হইয়া কৃপণ হইয়া যদি থাকো, তাইলে কিন্তু তুমি ইমানদার হতে পারলা না। ঠিক কিনা বলেন? আপনি যদি 2 হাত ভরে সামর্থ্য থাকে দান করেন, আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে। আর আপনি যদি শক্ত করে রাখেন, আপনি চাইলেও কিন্তু আল্লাহ কি হয়ে যাবে? পাবেন। দেখবেন এক রিকশাওয়ালা হয়ে গেছে কোটিপতি, আর বাপ দাদার আমল থেকে আরেকজন কোটিপতি, ওইটা দেখবেন ভিক্ষা করে। আছে না এরকম? এটা শুধু তার ওই যে বলেছি সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ঠিক না? ঠিক। আরেকটা কথা বলি আপনাদেরকে, এই আল্লাহর পথে সন্তুষ্টির জন্য দান না করলে, না খাওয়াইলে সমস্যা আছে। এখন বড়ি গেছে, বড়ি পাকে কিন্তু ভিতরে পোকা আছে না? গত বছর বাবা কাঁঠাল নিছে, আপনাদের এদিকে তো উনি আসে,
গত বছর বাবা কাঁঠাল নিছে, কাঁঠালটা ইনটেক, কিন্তু কাঁঠালের যে কোয়া এটার মধ্যে পোকা পাইছি, খাই নাই কাঁঠাল। চিন্তা করেন, এটা কিন্তু একটা রহস্য আছে, তো আছে না? আমরা আগে বাড়ির আঙ্গিনা থেকে, আমার মনে আছে ছোট্ট থাকতে আমাদের ঘরের দরজায় একটা পেয়ারা গাছ ছিল, এটা 12 মাস পেয়ারা ধরতো। এটা আপনার ঠিক এতটুকু হইতো, একদম সেপটা হইতো পেয়ারাগুলো, এত গোল না। তো এটা দেখতাম অনেক সময় ফজর পড়তে উঠলে দেখতাম যে পেয়ারা ফইরা রয়েছে নিচে পাইকা, কামড় দিলে যে স্বাদ লাগতো, গ্রান মিষ্টি সবকিছু মিলাইয়া। কিন্তু এখন কি আর পাকা পেয়ারা খাওয়া যায়? পোকা না, কামড় দিয়া খাইলাম ধোকা, পেয়ারার ভিতরে বসে রয়েছে পোকা। ঠিক না? ঠিক আছে না? নাই না, ভুল কইছি? পোকা আছে না? এটার জন্য দায়ী কি আপনি এবং আমি? বলে হুজুর কেন? হাদিস শরীফের মধ্যে আসছে আপনাদের এলাকার মানুষ তো কৃষি কাজ করে না, অনেক সবজির চাষ তো করে। তো ধরেন আপনার যেই কোনো সবজি হতে পারে, তবে এর মধ্যে মজার হলো টমেটো কিন্তু কাঁচা খাওয়া যায়। আমি আগে ছোট থাকতে ক্ষেত থেকে কাঁচা পেরে খেয়েছি, যেটাকে বেন্ডি বলি, দেরেশ। আমরা আঞ্চলিক ভাষায় কি কই? দেরেশ কই, দেরস কই, যে যেটা পারি এটাই কই। কথা বলেন না কেন? ওইটা কিন্তু গাছ থেকে পেরে পেরে কাঁচা খাওয়া যায়, যায় কি যায় না? এবার আরেকটা আছে, ধরেন এখন যে সৃজনাল যে একটা মজার জিনিস আমাদের সবার প্রিয়, শশা এবং ক্ষীরাটা এখন আমাদের সবচেয়ে মজার, ঠিক না? হ্যাঁ, কানে কানে কথা কোন যেত না, জমাইয়ে রাখতে হইব। হ্যাঁ, আমার সামনে ডাইনে বামে কানে কানে কথা কোন যায় না, কারণ কানে কানে কথা কইলে আমার পিচ্চির আকালকে ভুল ধরছে, আপনি কানে কানে কোন কেন, আপনি বলবেন কানে এবং মুখে। আরিফে আমি কই তুই তো গোড়াটা ধরছস, আমি তো ওই খেয়াল করি নাই, কথা তো আসলে মুখ দিয়ে কইছে, কিন্তু কথা তো কইছে কানের কাছে। ঠিক না? ঠিক। আমার পিচ্চি গতকালকে ওয়াজ থেকে নামছি, গাড়িতে উঠছি, আমার পিচ্চি বললে কিন্তু বাচ্চা না, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনার্সে পড়ে। আমি এটাকে ছোট থাকতে পিচ্চি বলি আর কি, আদর করে পিচ্চি বলি। তো এটা সারা ওয়ার্ল্ডের মানুষ জানে হুজুরের একটা পিচ্চি আছে। তা আমার পিচ্চি কালকে গাড়ি তুলছি পরে বলতেছে, হুজুর আপনার এই কথাটা তো হয় না। আমি কিটা কই, কি হয় না? কামনে কোন কানে কানে, কানে কানে বলবেন কেন, এটা বলবেন কানে মুখে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আবার কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে মনে হয়, এবার মনে হয় 3rd ইয়ারে সম্ভবত। আরিফের কথা বলতেছি আর কি। এরপরে হ্যাঁ, আজীবন আমার কাছে পিচ্চি থাকবে। বড়দের কাছে কি ছোটরা কখনো বড় হয়? বাবা মার কাছে কি সন্তান কখনো বড় হয়? আমার কাছে তো সে কখনোই বড় হবে না, আমার কাছে সে পিচ্চি থাকবে। যতদিন সে পিচ্চির মতো থাকবে ততদিনই আমার কলিজায় তার বসবাস থাকবে। যেদিন সে বড় হয়ে যাবে সেদিন কিন্তু আর সেই জায়গাটা পাবে। এটাই কিন্তু বাস্তবতা। সন্তান যখন বাবার মুখে কথা বলে এটা বড় হয়ে গেছে, তখনই কিন্তু সন্তানের প্রতি লানত আসতে থাকে, ঠিক না? যেটা বলতে চেয়েছিলাম, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেওয়ার জন্য হাদিস শরীফের মধ্যে আসছে। আবার ধরেন আমাদের বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক একটা ভূমিকা রাখে গরু এবং ধান। কথা কয় না কেন? অনেক সময় অনেক গরিব আছে, খাওয়াইতে পারে না ঘরে, গরুগুলো ছেড়ে দেয়, তো মাঠে যাইয়া আরেকজনের ধানের গোছা কি করে? খেয়ে ফেলে কিনা? এখন অনেক সময় দেখা যায় এমন সময় ধানের গোছা খাইছে, এই ধান আর শীষ বের হবে না, ঠিক না? ঠিক। শীষ মানে ধানের ছড়া আর বের হবে না। এটি কিন্তু বাস্তবতাটা তুলে ধরতেছি আপনাদের কাছে, বাস্তবতাকে অস্বীকার করা যাবে না কিন্তু। কথা বলেন, দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ডোমেস্টিক অ্যানিমেল, এটা অস্বীকার করা যাবে না। বুঝতে পারছেন? এদিক তাকান। এখন বন্ধু, গরিবের গরু আপনার ক্ষেতের কোনা দিয়ে কয়েকটা ধানের গোছা খেয়ে ফেললো, এমন সময় খেয়েছে এই সময় আর বন্ধু শীষ বের হবে না, দানের সময় শেষ হয়ে গেল। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে হাদিস শরীফের যে মূল ভাষা, আপনি ওই কৃষককে গালি দেন নাই, আপনি কৃষককে বকা দেন নাই, আপনি কৃষককে কোনো পানিশমেন্ট দেননি, আপনি ধৈর্য ধরেছেন। আমার নবীজি বলেছেন তুমি ধৈর্য ধরেছো, আল্লাহর উপর ভরসা করেছো, কৃষককে তুমি জরিমানা করো নাই, জরিমানা নাও নাই, তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত বরাদ্দ হয়ে গেল। ওই গরুগুলো যতগুলো দানের গোছা খেয়েছে, ওই দানের গোছা খেয়ে ফেলার কারণে তুমি তাকে কোনো বকা দাও নাই, তার কলিজায় আঘাত দাও নাই, তার পশুটাকেও তুমি বেত্রাঘাত করোনি, তোমার আমল নামায় চলে আসবে সদকার সওয়াব। কথা বলেন না কেন? না, গরু তো আর কমন ভাবে কেউ ছাড়বে না, এটা তো ইন কেস। কথা বলেন না কেন? এটা কি আমি আপনাদেরকে বলছি, আমি কোথায় যাই এই বক্তব্য দিতে দিতে কোথায় যাই আপনারা শেষ পর্যন্ত বসলে না তো বুঝতে পারবেন।
টমেটো বলেন, ক্ষীরা বলেন, যেই বলেন, আপনাকে না বলে কি করলো? নিয়ে গেল, খেয়ে ফেললো। এখন কিন্তু কিছু ক্রিমিনাল আছে আমাদের বাংলাদেশে। কি আছে? কিছু ক্রিমিনাল আছে না নাই? একজনের সাথে যদি শত্রুতা থাকে, সাক্ষী হয়ে তার জন্য জরিমানা দাঁড় করায়, আছে না নাই? বন্ধুরে আমার, পশু পাখি কীট পতঙ্গ যাই খায়, আপনার আমল নামায় চলে আসবে সাদকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখবেন পুকুর থেকে পাখি দুই একটা মাছ খায়। কি খায়? দেখবেন নেট দিয়ে পুরো ব্লক করে দেয়। এই যুগে পাখি নাই বললেই চলে। আমরা যখন ছোট্ট ছিলাম এত পাখি ছিল। ধান যখন কাইটা অগ্রহণ মাসে সোয়া দিত, কত পাখি এসে ধান খাইতো। তারপরেও জমির মালিক ওই পাখির প্রতি, পশু পাখির প্রতি এত কঠোর ছিল না। এই যুগে আইসা বন্ধু এত পশু পাখি নাই, ফসলে তো নষ্ট করে না, কিন্তু জমির মালিক গুলো অত্যন্ত কঠোরতা অবলম্বন করে। করে কি করে না? আপনার আশেপাশে গাছে আপনার আম ধরছে, এখানে গরিবের হক আছে, আপনি কিন্তু তাকে করোনা করে দিবেন না। মাঠে আপনার ধান হয়েছে ভালো, ওই ফসলের ওসর আপনাকে আদায় করতে হবে। কি করতে হবে? গরিবকেও দিতে হবে। আপনি পেয়ারা গাছে বেড়া দিয়ে দিলেন, সব গাছে বেড়া দিয়ে দিলেন, বলে হুজুর বেড়া যদি না দেয় এখনকার মানুষ তো অসভ্য, সব খাইয়া ফেলায়। সেই ক্ষেত্রে আপনি শক্ত অবস্থানে যাবেন, কিন্তু বেড়া দিয়ে ফলটা যখন পেকে যাবে আপনি মানুষকে দিবেন। কি করবেন? দেবেন কিনা? এই না দেওয়ার কারণে, দান না করার কারণে বন্ধু আপনার সম্পত্তি কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যাকাত না দেওয়ার কারণে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ পড়ে ছাই হয়ে যাচ্ছে। মাছের চাষ করে আপনি ফিশারি থেকে কোটি কোটি টাকা আয় করছেন, কিন্তু সেটার সঠিক দান আপনি না করার কারণে করতে করতে হঠাৎ করে দেখবেন অটো গজব এসে পড়ে যাবে। যেমনি বন্ধু আমেরিকা লস অ্যাঞ্জেলেস পুরো শেষ হয়ে গেছে। কথা কন না কেন? আরো জোরে। ক্যালিফোর্নিয়া ধ্বংস হয়েছে কিনা? হচ্ছে কিনা? এটা তারা, এটার জন্য তারা দায়ী। বলে হুজুর এখানে কেন গেলেন? আমার দিকে তাকান। আপনি কাউকে দিবেন, পাখি খাইছে আলহামদুলিল্লাহ বলবেন। মানুষকে দিবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বুখারী শরীফের মধ্যে বন্ধু একটা হাদিস আসছে, আমার দিকে তাকান। একজন পথচারী, খেয়াল করেন, একজন পথচারী একটা পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কি করে? কথা কয় না। পাহাড়ের উপর দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তিনি আওয়াজ আসলেন, আকাশ থেকে, গায়েব থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। খেয়াল করেন, কি? অমুকের জমিনে পানি দাও। তখন বন্ধু তিনি বললেন, তখন আমি দেখতে পাইলাম এই মেঘ খণ্ড থেকে বৃষ্টি পৃথিবীতে শুরু হয়ে গেল। আওয়াজ আসতে দেরি বৃষ্টি হতে শুরু হলো, বৃষ্টি পড়তে দেরি হলো না। বৃষ্টির পানি পৃথিবীতে পড়ে একটা নালা দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে চলে যায়। তখন ওই পথচারী বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি বললেন আমি কি করলাম, সামনের দিকে আর না যাইয়া পানিটার দিকে, নিচের দিকে, নালার সাথে সাথে আমি নিচের দিকে নামলাম। নামার পরে আমি চাইয়া দেখলাম ওই আল্লাহ যখন গায়েব থেকে আওয়াজ আসলো, কাক মজ্জিন্নি, মানে এটা আল্লাহর পক্ষ থেকে, মেঘ খণ্ডকে আকাশে কালো মেঘ ধরে না? আমরা কই হাস করছে। কি করছে? কি করছে? আমরা কই হাস করছে, মেঘ আইব রে। আসলে কিন্তু মেঘ আকাশে, পৃথিবীতে যেটা সেটা বৃষ্টি, কালো মেঘ। আল্লাহ অর্ডার করছে, মেঘ রে বৃষ্টি হয়ে তুই পৃথিবীতে যা। আওয়াজ পাইতে দেরি, আওয়াজ পাইতে দেরি রে। এবার বন্ধু ওই পথচারী সামনের দিকে না যেয়ে পানির সাথে সাথে নিচে নামলেন। নিচে নামার পরে চাইয়া দেখলেন পানিগুলো একটা গর্তের মধ্যে কি হয়? জমাট হইতেছে। আরেকজন মানুষ ওই যে